আচ্ছা, সূর্যবাবু, আপনার গলায় ওই চেনটা কার? আপনি তো গরিব ঘরের ছেলে, তাহলে আপনার গলার চেনটা কি করে গেল? মনে হচ্ছে কোনো ধনী সম্পত্তির ছেলে পথ হারা হয়ে আপনি এই পথে এসেছেন। না পূজা, এটা তোমার কথাটা সত্যি বাসনা সত্যি হলে ঠিক অন্যরকম। কিরকম অন্যরকম? মানে আমি তোমাকে বোঝাচ্ছি। আমার সবই ছিল, সবই সবই করেছিলাম, সব কিছু ধুলের সাথে সাথে গোড়া বড় সব কিছু আগুনে ধ্বংস হয়। কেন জানতে পারি? এই ধ্বংসের কথা আমি কাউকে কখনো বলিও না, কখনো জানাইও না। কেন নিজের বিপদকে জানিয়ে লোকের কাছে কি পাবো? কিছু পাবো না, কিছু পাবো না। পাবো শুধু কান্না, হাসি, পাপে ভরা অহংকার। পাবো শুধু আঘাতে আঘাতে পথে চিহ্ন, আঘাতে আঘাতে শরীরটাকে পতন করে শরীরটা হয়ে যাবে নরকের খাল। সেখান থেকে হয়ে উঠবে এক শয়তান কঙ্কাল। সেখান থেকে হবে শয়তান গুরু। সেই গুরুই গোটা পৃথিবীটাকে নষ্ট করে দিবে। তাহলে সেই কথা বলে কি লাভ? ম্যাডাম, আপনি কি জানতে চাইছেন? আমি জানি, কিন্তু আপনার মনের বাসনার ও জানি। তবে তুমি কি আমাকে বলবে না তোমার মনের কথা? বলতে কে চায় না গো, বলতে কে চায় না? সবাই কিন্তু সবার মনে কথাটা মনের পাখির কাছে ধরা দেয় গো, ধরা দেয়। কিন্তু সব বাসনা সঙ্গে থেকেও পূরণ হয়। কিছু কিছু বাসনা লিপ্ত থেকে যায়, কিছু কিছু বাসনা পূরণ হয়। ঠিক আছে সাহেব, আমি ছিলাম ভট্টাচার্য পরিবারে বড় ছেলে। সেখানে আমার জন্মগ্রহণ পর সেখানে আমার একটা আমাদের বাপ ঠাকুরদা আমাদের ওখানে বড় পূজা হতো। তারপর